শুরু করছে আনন্দ লাইভ। আপনারা জানেন রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে আমাদের স্টুডিও, সেই সব স্টুডিও থেকে প্রতি মুহূর্তের খবর আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। আজকে যে খবর মোটামুটি শিরোনামে ছিল, এক প্রকার বলাই যায় যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডানলপে যে সভা ছিল, সেই সভা থেকে রুজিরাকে নিয়ে তিনি কোনো জবাব দেন কিনা, তিনি কোনো কথা বলেন কিনা, সেদিকে নজর ছিল প্রত্যেকেরই। আর সেই খবর নিয়ে বিস্তারিত জানতে আমরা এই মুহূর্তে চলে যাব সুচিস্মিতার কাছে ব্যারাকপুর স্টুডিওয়ে। সুচিস্মিতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআই এর জিজ্ঞাসাবাদের পরদিনই এই নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির সভা থেকে এ নিয়ে সরাসরি নরেন্দ্র মোদীকে নিশানা করেন তিনি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপিও। একটা বাচ্চা মেয়ে 22-23 বছর বয়স, একটা বউ, ঘরের কন্যা, ঘরের বউ, তাকে কয়লা চোর বলছেন, আর কয়লা চোরদের নিয়ে নিজে করে তুলে বেড়াচ্ছেন। এটা বাজে কথা বলুন আপনি। মেয়েও যদি চোর হয় সে চোর, পুরুষ যদি চোর হয় তাহলে সে চোর, এর আলাদা করে কিছু হয় না। এখানে চুরির একটাই ডেফিনেশন, যে চোর সে চোর। 24 ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কয়লাকাণ্ডে তার স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। আর বুধবার হুগলির হাই ভোল্টেজ সভা থেকে তা নিয়েই বিজেপির উদ্দেশ্যে ঝাঁঝালো আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আক্রমণের শুরুটাই করলেন সরাসরি নরেন্দ্র মোদীকে নিশানা করে। লজ্জা করে না? আজ আমাদের ঘরের মা বোনেরা কয়লা চোর, আর তোমার সারা গায়ে ময়লা লেগে আছে, সারা গায়ে ময়লা লেগে আছে। নোটবন্দির টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। বিজেপির পক্ষ থেকে কেউ কখনো কোনোদিন বলেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কয়লা চুরি করেছে। সিবিআই একটি স্বতন্ত্র সংস্থা, তারা তদন্ত করছে, তারা সহযোগিতার আশা রেখে একটি নোটিশ দিয়েছে। মুখ্যমন্ত্রী এই কথাটি বলে একটি ভাবাবেগ তৈরি করতে চাইছেন। কবিগুরু লিখেছিলেন, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। আর ভোটমুখী বাংলায় এখন কার গায়ে কয়লার কালি, তা নিয়েই দরজা। কয়লাকাণ্ডের তদন্তের শেষ কোথায়, কবে, কেউ জানে না। তবে রাজ্য রাজনীতির ভরকেন্দ্র যে এখন কয়লাই, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আশাফুল হোসেন, সুদীপ মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার আমরা চলে যাব কলকাতা স্টুডিওয়ে পাপিয়ার কাছে। পাপিয়া, পুলিশের জেরার মুখে কি বললেন পামেলা গোস্বামী? পামেলা গোস্বামীকে কোকেন সরবরাহ করতেন রাকেশ সিং, ঠিক এমনটাই বলেছেন পামেলা গোস্বামী। একেবারে পুলিশের জেরার মুখে তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন একথা, এমনটাই দাবি পুলিশের। রাকেশ সিংকে 1 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। বিজেপি নেতার পরিবারের দাবি পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। বাবার পুলিশ হেফাজত, 2 ছেলের অন্তর্বর্তীকালীন জামিন। কোকেন কাণ্ডে ধৃত বিজেপি নেতা রাকেশ সিংহকে বুধবার আলিপুর আদালতে তোলার সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। স্লোগান দিতে শুরু করেন ধৃত বিজেপি নেতা। অনুগামীদের ভিড় আর ধাক্কাধাক্কিতে একসময় মাটিতে পড়ে যান রাকেশ। আদালতে তার আইনজীবী দাবি করেন, রাকেশ সিং এই মামলায় সাক্ষী ছিলেন, উনি সময় চেয়েছিলেন। তারপরেও যেভাবে গ্রেফতার করা হলো তাতে স্পষ্ট রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। রাকেশ সিংকে মারধর করা হয়েছে, তাকে জামিন দেওয়া হোক, তিনি তদন্তে সাহায্য করবেন। পাল্টা সরকারি আইনজীবী দাবি করেন, রাকেশ সিংকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছিল, তা না করে তিনি গোলসি হয়ে পালাচ্ছিলেন। মাদক তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেওয়া প্রয়োজন। দুপক্ষের বক্তব্য শুনে বিচারক দ্রুত বিজেপি নেতাকে 1 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পার্থপ্রতিম ঘোষ ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং এর রোড শো ঘিরে একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে আমার স্ট্রিট। বিজেপি তৃণমূল সংঘর্ষ, নেতাদের লক্ষ্য করে ইট, ঝাঁটা, জুতো, কালো পতাকা দেখানো হয়। বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে বুধবার বিকেলে একেবারে রণক্ষেত্রের চেহারা নিল আমার স্ট্রিট চত্বর। বিকেল 3:45 নাগাদ আমার স্ট্রিটের ঋষিকেশ পার্ক থেকে বিজেপির রোড শো শুরু হয়। আমার স্ট্রিট থানা থেকে কিছুটা দূরে একটি পেট্রোল পাম্পের কাছে কালো পতাকা, ঝাঁটা হাতে দাঁড়িয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বিজেপির রোড শো সেখানে পৌঁছতেই তৃণমূল কর্মীরা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তৃণমূল বিজেপি খণ্ডযুদ্ধে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মাঝ রাস্তাতে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। যখন বুঝে গেছে যে আগামী নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত, ঠিক সেই দিকে দেখুন এত বড় মিছিল, শান্তিপূর্ণ মিছিল, কোথাও কোনো প্ররোচনা নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র কয়েকজনকে নিয়ে এসে ইচ্ছাকৃতভাবে ঝাড়ু দেখিয়ে ঢিল ছুঁড়ে একটা আক্রমণ করার টেন্ডেন্সি।
পুলিশ দুপক্ষকে নিরস্ত করার চেষ্টা করে। বিজেপি নেতাদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরাও ঢাল হাতে নেমে পড়েন। এর মধ্যে ইট বৃষ্টি শুরু হয়ে যায়। ইটের আঘাতে এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায়। বিজেপি সাংসদ অর্জুন সিং এর কনভয় একটি গাড়ির কাচ ভাঙে। তৃণমূল অবশ্য গোটা ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেছে। এই বিজেপির যে মিছিলটি হয়েছে তাতে স্থানীয় মানুষ অত্যন্ত কম ছিলেন এবং বাইরে থেকে কিছু লোক আনা হয়েছিল। তাদের তো এলাকার প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না, উগ্রতা দেখানো, প্ররোচনা দেওয়া, এইগুলো বেশি হয়েছে। তৃণমূল কর্মীরা উত্তেজিত হয়েছে। অন্যদিকে বিজেপি রোড শোয়ে ছিলেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং, মুকুল রায়রা, যারা প্রত্যেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন। এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সজল ঘোষ। ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে যখন বিজেপি রোড শো ঘিরে রণক্ষেত্র আমার স্ট্রিট এবং কাঁচরাপাড়াও রণক্ষেত্র হয়ে ওঠে, অন্যদিকে পরিবর্তন যাত্রা ঘিরে বাঁকুড়ায় বিজেপির অস্বস্তি কিন্তু কাটছে না। সে বিষয় নিয়ে আমরা চলে যাব কুন্তলার কাছে। কুন্তলা, ঠিক কি নিয়ে অস্বস্তি বিজেপির? সদ্য বিজেপিতে আসা দুই নেতাকে দেখাই গেল না পরিবর্তন যাত্রায়। বাঁকুড়ায় অস্বস্তিতে বিজেপিতে আদি বনাম নব্যের লড়াইয়ের জেরে এই পরিস্থিতি বলে কটাক্ষ তৃণমূলের। যদিও বিজেপির দাবি দলে কোনো দ্বন্দ্ব নেই। পরিবর্তন যাত্রা ঘিরে বাঁকুড়ায় বিজেপিতে ক্রমশ বাড়ছে অস্বস্তি। বিজেপির একাংশ বিক্ষোভ দেখাতে পারে এই আশঙ্কায় সোমবার রথে উঠেই নেমে পড়েন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়া শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। এবারে রথযাত্রায় দেখা গেল না সদ্য বিজেপিতে যোগ দেয়া দুই নেতা জয়ন্ত মিত্র ও বিদ্যুৎ দাসকে। মাসখানেক আগে তৃণমূল থেকে যোগ দেওয়ার পর জয়ন্ত মিত্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাঁকুড়ার বিজেপি কর্মীরা। বিদ্যুৎ দাসের যোগদানের বিরোধিতা হেস্টিংসের বিজেপি অফিসে এসে বিক্ষোভ দেখান রানীবাঁধের একাধিক বিজেপি নেতাকর্মী। স্থানীয় সূত্রে দাবি, এই ঘটনার পর থেকে রানীবাঁধের দুই নেতাকে বিজেপির কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছিল না। নিজেদের খাস তালুকে রথযাত্রায় তাদের অনুপস্থিতি ঘিরে জল্পনা আরও জোরালো হয়েছে। আমার ব্যক্তিগত কারণে একটু শরীর খারাপের জন্য আমি নিজেই যেতে পারিনি। তৃণমূলের দাবি, বিজেপিতে আদি নব্য কোন্দলের জেরে এই দুই নেতা যোগ দেননি পরিবর্তন যাত্রায়। এই দুজন নেতার বিরুদ্ধে জঙ্গলমহলে বিজেপি বারবার আন্দোলন করেছে এবং তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিজেপি করেছে, কিন্তু তা সত্ত্বেও বিজেপি কেন তাদেরকে নিল আমরা জানি না। যদিও বিজেপির দাবি প্রত্যেক নেতাই দলীয় কাজে ব্যস্ত, দলে কোনো দ্বন্দ্ব নেই। নাও থাকতে পারেন, কারণ ঘটনা আছে তাদের প্রত্যেকের বিভিন্ন জায়গায় দায়িত্ব আছে, বিভিন্ন কার্যক্রম চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন রকম চলছে, সেখানে সমস্ত কাজে করতে থাকতে হবে, এটা কোনো জরুরি ব্যাপার না। লোকসভা ভোটে বাঁকুড়া জেলার দুটি লোকসভা আসন তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। লোকসভা ভোটের নিরিখে জেলার 12টি বিধানসভা কেন্দ্রেই লিড পায় বিজেপি। তৃণমূল থেকে আসা নেতাদের নিয়ে বিজেপিতে ক্ষোভ কি ভোটে প্রভাব ফেলবে? উত্তর মিলবে ভোটের ফলে। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া। এবার আমরা যাব কোচবিহারে মনিকার কাছে। কি খবর রয়েছে মনিকা? উত্তর দিনাজপুরের চোপড়ায় এক বিজেপি কর্মীর বাড়ির মহিলাদের খুন ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই নিয়ে চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। ধর্ষণের হুমকির অভিযোগ সম্পর্কে খোঁজ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। ভোটমুখী বাংলা হিংসা, হানাহানির পাশাপাশি বা ধর্ষণের হুমকির অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের চোপড়ায়। এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। বিজেপির অভিযোগ, গত 22শে ফেব্রুয়ারি সোমবার চোপড়া এলাকায় তাদের কয়েকটি পতাকা খুলে ফেলে দেয় তৃণমূল কর্মীরা। সোমবার রাতে চোপড়া থানায় অভিযোগ জানান বিজেপির এক কর্মী। মঙ্গলবার রাতে অভিযোগকারী বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। অভিযোগ, তারাই ওই বিজেপি কর্মীর পরিবারের মহিলাদের খুন ও ধর্ষণের হুমকি দেয়। বিজেপি তরফে সোমবার রাতে চোপড়া থানায় পতাকা খুলে ফেলার ঘটনায় 5 তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপর বুধবার থানায় গিয়ে ধর্ষণের হুমকির অভিযোগ করে বিজেপি। জিটি করার পর সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পর আসে আমাদেরকে পঞ্চায়েতের সদস্য নিজে দাঁড়িয়ে থাকে, আমার দোকানে আসে আমার বউকে হুমকি দিচ্ছে যে রেপ করব, ঘর জ্বালিয়ে দেবো, পানে মারা পুরা ধমকি দিচ্ছে আর কি, কেস না উঠালে আর কি। বিজেপির পতাকা খুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও ধর্ষণের হুমকির অভিযোগ সম্পর্কে খোঁজ খবর নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রথম শুনলাম যে কাকে সন্ধ্যায় হয়েছে, আমরা খোঁজ খবর নিচ্ছি। একটাই বার্তা, শান্তি হবে। কেউ যদি চোপড়া অশান্তি করে থাকে এবং আমাদের দলের কোনো কর্মী যদি কোনো অশান্তি করার চেষ্টা করে, আমরা দলগতভাবে তার ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। এখনো এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।
ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা। আজ রণক্ষেত্র হয়ে ওঠে পটাশপুর, সেই খবর দেবে বাসুদেব। একেবারেই মনিকা, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, বোমাবাজির পরই তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। পর ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকার 5 তৃণমূল কর্মীকে পুলিশের হাতে তুলে দেয় বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু এখন থেকেই সংঘর্ষ, বোমাবাজি, ভাঙচুর ঘিরে অগ্নিগর্ভ পূর্ব মেদিনীপুরের পটাশপুর। মঙ্গলবার রাতে পটাশপুরের আড়গোয়াল গ্রামে একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়। বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয়। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। এই হারমাদ তৃণমূলের অত্যাচারে সাধারণ মানুষ বিপর্যস্ত। আমরা ধিক্কার জানাতে চাই এবং পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিচ্ছি, এই ধরনের লুকোচুরি বন্ধ করুন। এরপর রাতেই এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ে চলে ভাঙচুর। সেই ঘটনায় আবার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বাংলায় একটা অশান্তি এবং হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আর প্রথমে আমাদের দলের পার্টি অফিসে তারা হামলা করেছে। তো আমাদের দলীয় পার্টি অফিসে যখন হামলা হচ্ছে তখন সাধারণভাবেই কিছু মানুষ, কিছু আমাদের দলের কর্মীরা যারা দলকে ভালোবাসে তারা তো নিশ্চয়ই তারা উত্তেজিত হবেই। হামলায় জড়িত সন্দেহে এলাকার 5 জনকে পুলিশের হাতে তুলে দেয় বিজেপি। গেরুয়া শিবিরের দাবি অভিযুক্তরা তৃণমূল কর্মী। গত বিধানসভা ভোটে পটাশপুরে বড় ব্যবধানে জেতে তৃণমূল, তবে গত লোকসভা ভোটে পটাশপুরে তৃণমূলের এগিয়ে থাকার ব্যবধান অনেকটাই কমে যায়। এবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই উত্তপ্ত পটাশপুর। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আনন্দ লাইভ। আগে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে সব সময় থাকতেন 3 জন রক্ষী। জেলা পুলিশ সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা পর্যালোচনা করে 1 জন রক্ষী সরিয়ে নেওয়া হয়েছে। যদিও প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে কার্যত উষ্মাই প্রকাশ করেছেন প্রাক্তন মন্ত্রী। ভোটের মুখে মালদার হেভিওয়েট তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নিরাপত্তা কমালো তৃণমূল সরকার। জেলা পুলিশ সূত্রে খবর, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে আগে পুলিশের 3 জন রক্ষী থাকতেন। 1 জন রক্ষীকে সরিয়ে নিয়েছে প্রশাসন। এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আমি কালকে 3টা নিরাপত্তা রক্ষীকে নিয়ে, ড্রাইভার আমি ছিলাম, গাড়ি নিয়ে 3 নম্বর ওয়ার্ডে যাচ্ছিলাম। হঠাৎ আমার একটা সিকিউরিটির কাছে ফোন এলো যে সিকিউরিটি ক্লোজ করে দেওয়া হয়েছে, চলে আসো। তো আমাকে বলো স্যার সিকিউরিটি ক্লোজ করে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ওখান থেকে বাড়ি ফিরে অফিসে এলাম, অফিসে এসে সিকিউরিটিতে পাঠিয়ে দিলাম। বুধবার সকালে বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে শরীর চর্চার জন্য জেলা ক্রীড়া সংস্থার মাঠে যান কৃষ্ণেন্দু, কিন্তু সে সময় তার সঙ্গে কোনো রক্ষীকে দেখা যায়নি। কৃষ্ণেন্দুর দাবি, 1995-এ বাম আমলে তাকে প্রথম সরকারের তরফে নিরাপত্তা রক্ষী দেওয়া হয়। জেলা তৃণমূলের চেয়ারম্যান হবার আগে পর্যন্ত তাকে 2 জন নিরাপত্তা রক্ষী দেওয়া হতো। জেলা তৃণমূলের চেয়ারম্যান হবার পর আরও 1 জন রক্ষী বাড়িয়ে দেওয়া হয়। যদিও জেলা পুলিশের তরফে দাবি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর 1 জন রক্ষী প্রত্যাহার করা হয়েছে। নিয়মিত ভিভিআইপিদের নিরাপত্তা পর্যালোচনা করা হয়, ওর ক্ষেত্রেও পর্যালোচনা করে 1 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আরও 2 জন নিরাপত্তা রক্ষী রয়েছেন। ভোটের মুখে নিরাপত্তা কমিয়ে কি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে বিশেষ কোনো বার্তা দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব? এই প্রশ্ন ঘিরেই এখন মালদার রাজনীতিতে জোর আলোড়ন। অভিজিৎ চৌধুরী ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। প্রশাসনের সিদ্ধান্তে কার্যত উষ্মা প্রকাশ করেছেন প্রাক্তন মন্ত্রী। অন্যদিকে শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। শিলিগুড়ি থেকে সেই খবর দিচ্ছে নেহা। নিউ জলপাইগুড়ির আইএনটিটিউসির সভাপতি প্রসেনজিৎ রায়কে গ্রেপ্তার করল পুলিশ। নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে স্থানীয় শ্রমিকদের, এই দাবিকে কেন্দ্র করে গত 4 ফেব্রুয়ারি তৃণমূলের শ্রমিক সংগঠনের বিক্ষোভে রণক্ষেত্র হয়ে ওঠে নিউ জলপাইগুড়ির স্থলবন্দর চত্বর। সেই ঘটনায় অভিযুক্ত করার পাশাপাশি শাসক নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলে বন্দর কর্তৃপক্ষ। এরপরই দল থেকে বহিষ্কার করা হয় শ্রমিক নেতাকে। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। আবার দেখুন আনন্দ লাইভ আগামীকাল রাত 10টায়। একটু পরেই দেখুন বাংলার বিধান অমৃতার সঙ্গে। চোখ রাখুন এবিপি আনন্দে।